প্রিয় শিক্ষার্থীরা, আজকে অত্যন্ত ইন্টারেস্টিং একটা অঙ্ক নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। 4 ক্রমের ম্যাজিক বর্গ। 2 3 ক্রমের, 5 ক্রমের, 7 ক্রমের, 9 ক্রমের ম্যাজিক বর্গ আমরা এর আগে আমার একটা ভিডিও ক্লাসে দেখাচ্ছি। আজকে আমরা 4 ক্রমের ম্যাজিক বর্গ দেখাবো। এত ইন্টারেস্টিং এই অঙ্কগুলো আপনার লাইফের বিভিন্ন পরীক্ষা, চাকরি পরীক্ষা অনেকবার এই অঙ্কগুলি আসে। ইভেন যারা অষ্টম শ্রেণীতে আছে তাদের জুনিয়র, এখন তো নাই, জেএসসি পরীক্ষা নাই, জেএসসি পরীক্ষাতে অনেকবার আসছে, বৃত্তি পরীক্ষাতে আসে। সবাই একটু মনোযোগ দেখেন, খুবই ইন্টারেস্টিং অঙ্ক। ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত শুধু একটু খেয়াল করেন। খতম। জোড় সংখ্যার ম্যাজিক বর্গ বের করা আজকে খতম, এক ভিডিওতে সব শেষ। খেয়াল করেন, 4 কমে প্রথম আমরা একটা বর্গ আনবো। এই বর্গের মধ্যে আমরা কি করব, যেহেতু 4 কমের বলছে মাঝখানে 3টা হবে, এগুলি এমন ভাবে দিব যাতে প্রত্যেকটা গড় যেন বর্গ আকৃতি হয়। রাইট? এখন দেখেন আমরা কিভাবে করব। 3টা গড় দিব, ধরেন এখানে দিলাম 1 2 দিলাম 3, এখানেও ঠিক 1 2 3, 1 2 3। দেখেন আমরা এভাবে 3টা আঁক দিলাম। ঠিক এখানেও 3টা আঁক, একটা, এখানেও একটা, মাঝখানে 3টা, ঠিক এখানেও মাঝখানে 3টা করবো। 1 2 3। রাইট? আশা করি কারো কোনো প্রশ্ন নাই। এখন এই গড় দেওয়ার পরে আপনি এখানে 1 থেকে 16টা সংখ্যা লিখে ফেলাবেন পর্যায়ক্রমে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। শেষ 16টা সংখ্যা লিখলাম। এখন কি করব, এখন 3 নম্বর ধাপটা কি করব, ঠিক এই কোণা বরাবর এইভাবে একটা টান দিয়ে আপনি কাটিয়ে দিবেন। এটাও ঠিক এই কোণা বরাবর কাটিয়ে দিবেন। রাইট? এখন তারপরে গড়টা কিভাবে করবো একটু খেয়াল করবো দেখি। তারপরে গড়টা আমরা আবার একটা গড় করি, আলাদা একটা বর্গাকারী করা। দেখেন মাঝখানে কত দাগ, 3 দাগ। 1 2 3, 1 2 3। প্রিয় শিক্ষার্থীরা, এই গড়গুলো এমন ভাবে আঁকতে হবে যাতে প্রত্যেকটা গড় যেন ভিতরে বর্গ আকৃতি দেখা যায়। রাইট? যে গড়গুলো মানে যে সংখ্যাগুলো কাটা গেছে, অর্থাৎ যাদের উপরে এগুলো কাটা চিহ্ন আছে, তারা বাদ, তারা বাদ। কি কি থাকে দেখেন, 1 কাটা গেছে, আমরা 1 লিখতে পারবো না। 2 আর 3 ঠিক আছে, তাহলে আমরা এখানে 2 আর 3 লিখবো আগে। আমি আবারও বলছি, যে গড়ের উপর দিকে দাগ গেছে ওই সংখ্যা সবগুলি বাদ। এভাবে 1 দাগ দিছি, যেমন 1 6 11 16 বাদ, 13 10 7 4 বাদ। কারা কারা আছে, তাহলে উপরের সারিতে গড় আছে 2 আর 3, এই দুইটা কাটা দেন, আমরা এই দুইটা লিখছি। এখানে 5 আছে, আমরা এখানে 5ও লিখলাম। 5 6 কাটা গেছে, 7 কাটা গেছে, 8 কাটা জানো, তাহলে 8 এর ঘরে বসাই দিন। ঠিক আছে? এরপরে 9 কাটা জানো, 9 বসাইলেন। 10 কাটা গেছে, 11 কাটা গেছে, 12 জানো, 12 এর 12 ঘরে বসাইলেন। তারপরে 13 কাটা গেছে, 14 আর 15 কাটা জানো, আমরা এখানে 14 আর 15 বসাবো। রাইট? এই হচ্ছে ধরুন মোটামুটি আমাদের এক পর্যায় শেষ। এখন কাজ শুধু একটা, এটা এইভাবে আছে না, সংখ্যাগুলো 1 6 11 16, উপরের থেকে যদি আমরা গণি 1 6 11 16, নিচে থেকে বলে 16 11 6 1। কাজ হবে শুধু একটার কাজ, এই সংখ্যাটা উল্টা পাবে, এটা নিচে আছে, উপরের থেকে লিখে আসবে। যেমন আমরা এখানে নিচে কত 16, আমরা 16টা লিখবো এই কোণায়। 16 পরের ঘর কত 11, 11 লিখবো এখানে। 11 পরের ঘর কত 6, 6 লিখবো এখানে। 6 এর পরের ঘর কত 1, 1 লিখবো এখানে।
আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। উল্টা ভাবে, এটা উল্টা ভাবে আপনি এখানে লিখে দিবেন 16 11 6 1, রাইট? আশা করি কার কোনো প্রশ্ন নাই। ঠিক এটা সেম স্টাইলে এগুলো কত আছে 4, উল্টে দেন, উল্টা এক মাত্রা শুরু করবেন। কিভাবে শুরু করব? প্রথমে সাইড এ কোণার থেকে, সাইডটা এ কোণার হওয়ার কথা কিন্তু উল্টা ভাবে দিতে হবে, রাইট? 4 এর পরের ঘরে কত 7, 7 দিবেন এখানে, 7 এর পরের ঘরে কত 10, 10 দিবেন এখানে, 10 এর পরের ঘরে কত 13, 13 দিবেন এখানে। শেষ। এখন আপনার অঙ্কটি হয়েছে কিনা আপনি কিভাবে যাচাই করবেন? দেখেন এইভাবে যোগ করেন 16 2, এটা যোগ এটা যোগ, যোগ করলে আমরা যোগফল হবে কত? আমরা একটু সাইকেল ম্যাজিক ভাবে কিনা একটু দেখাই। সাইকেল ম্যাজিক ভাবে দেখে আমরা কত হয়। 2 এর 2 কত জায়গা 4 বসাই, 4 স্কয়ার যোগ 1। দেখেন আমরা যদি করি 2 দুগুণে কত 4, 2 বসাইলাম গুণ 4 4 16, 16 রেখে যোগ করলে কত 17, 17 দুগুণে কত 36। আপনি যদি এইভাবে যোগ করেন এখানে 36 হইতে হবে। আপনি যদি এভাবে যোগ করেন এখানে 36 হইতে হবে। যোগ করে দেখেন 36 হয়ে যায়। এই কোণা কোণা যোগ করেন 36 হয়ে যাবে। আবার এই কোণা কোণা যোগ করেন 36 হয়ে যাবে। যেভাবে করেন উপরে নিচে পাশাপাশি কোণা কোণি, দেখেন আপনি 11টা না 36, এগুলো যোগ করেন 36 হবে, এভাবে যোগ করেন 36 হবে, এভাবে যোগ করেন 36 হবে, এভাবে যোগ করেন 36 হবে। এটাই তো ম্যাজিক বলবো। এক প্রশ্নের স্যার পরীক্ষা কি ব্যবহার আসবে এগুলি, চাকরি পরীক্ষা কি ব্যবহার আসবে? আপনাকে হঠাৎ করে এখানে একটা গদ দিল না ওরা। এখন বলছে যে আপনি কি করবেন, এই ঘরে কত বসবে, খালি ঘরে কত বসবে, প্রশ্ন এখানে শেষ। এখন আপনি এখানে কত বসাবেন একটু খেয়াল করুন দেখি। আপনি দেখছেন এইটা 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 আর এইটা যোগ করছেন, আমরা যোগ করে 36 হয়ে গেছে, রাইট? এইটা এটা যোগ করছেন না 36 হয়ে গেছে, আমরা দুইটা যোগ করবেন, তাহলে এটা যোগফল কত হবে 36। তাহলে আপনি দেখেন দেখি 13 আর 12 যোগ করলে 25, 25 এর কত 26, 26 দিয়ে 36 যোগ করেন 8, এখানে 8 হয়ে যাবে। শেষ। আশা করি সবাই বুঝতে পারছেন। প্রিয় শিক্ষার্থীরা, ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে ভিডিওটির সাথে থাকবেন, অবশ্যই পেজটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাই।